বস আমি কালকে বাড়ি ছিলাম না, মানে বাড়ি থাকতে পারিনি, তখন আমি বেরিয়ে গেছি। ভাবতেই পারছো, বুঝতেই পারছো, দুর্গা পুজো, ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং ইত্যাদি ইত্যাদি চলতে থাকে সব কিছু একসাথে। তো যাই হোক, আমি দেখতে পাইনি। তো গুরু আমার লাইভ করেছে, গুরু আমার লাইভে কিছু কথা বলেছে, খুব কাঁচা সত্যি কথা। এবং রোজ রোজ উনি এত কাঁচা সত্যি কথা বলছেন না, সত্যি দেবদা, এক তো দেবতা তুল্য মানুষ তুমি, কিন্তু তোমার এই এই কাঁচা সত্যি কথাগুলো জনতার জানা উচিত যে কি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। না না, চলো শুরু করি আমরা। সপ্তমীর লাইভ, হ্যাঁ এটা আমরা অষ্টমীতে লাইভটার পুরো কথা বলবো। ধন্যবাদ জানাবো, কারণ যেভাবে পরশু থেকে রঘু ডাকাত দেখার যে ভিড় বা মানুষের উচ্ছ্বাস, মানুষের উল্লাস এই সিনেমাটাকে ঘিরে বেড়েছে, সেটার জন্য আমি মনের কথা বলতে যখন ফেসবুকে এলাম, তো ভালো লাগাটাও আমার মনে হয় জানানো উচিত। থ্যাংক ইউ সো মাচ। তোমার পাশে গোটা বাংলা দাদা চলছে এবং অর্গানিক্যালি চলছে, খুব ভালো, কি বলবো, ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছেন আপনারা। তো তার জন্য মন থেকে টিম রঘু ডাকাতের পক্ষ থেকে তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটাই বলো কি, একটুখানি কাটি, হ্যাঁ অর্গ্যানিক্যালি চলছে, এইটা সব থেকে বড়ো কথা, অর্গ্যানিক ব্লকবাস্টার, ঠিক আছে। আমরা আবার মানে ফেক বুকিং করে পাবলিক না ভরাতে পেরে হলে সেই চিত্রগুলো লোকে দেখাচ্ছে এসে, এসব করি না আমরা। আমাদের 8 থেকে 80, 1 থেকে 100 সবাই দাদাকে ভালোবাসে, এবং সেই কারণে অর্গ্যানিক্যালি পাবলিক দেখতে যাচ্ছে। হাজার খারাপ বলার পরেও এই মানুষটাকে বিশ্বাস করে সবাই দেখতে যাচ্ছে, জানেন তো। কিছু করতে পারলেন না আপনারা, আপনাদের রেটিং কমে যাচ্ছে, পাবলিক জনতা দিচ্ছে রেটিং কমিয়ে, কেউ করাচ্ছে না, আপনাদের জনতা দিচ্ছে রেটিং কমিয়ে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের শুধু জনতা রেটিং কমিয়ে দিচ্ছে তাই নয়, আপনাদের টিকিট সেল কমে যাচ্ছে। কেন যাচ্ছে জানেন তো? জনতা দিচ্ছে। এই মানুষটার পিছনে লেগেছিলেন না, এই মানুষটার ফ্যান গোটা বাংলা, বাংলার শাহরুখ খান যদি কেউ হয়ে থাকে না সেটা এটা। তো এই মানুষটার কি বলি বলো তো, মানে প্রত্যেকটা মানুষ খুব ভালোবাসা, কারণ অনেস্ট তো। দেখো শোনো কথা কি বলছেন। এই পুজোতে একমাত্র ছবি যে ঘন্টায় ট্রেন্ডিং করছে, অলমোস্ট লাস্ট এটা দেখলাম 1.9, ওয়েট আবার একটুখানি দাদাকে কাটতে হবে, কারণ দাদা এই কথাটা পরিষ্কারভাবে বলেছে, এই কথাটা পরিষ্কারভাবে বলা খুব জরুরি ছিল। এই পুজোয় একমাত্র ছবি, যে ছবিটা ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে এসছে, শুধু তাই নয়, যে নাম্বারসটা জেনারেট করছে সেটা কিন্তু অলমোস্ট খাদান এবং ধূমকেতুর সমান, কারণ ঘন্টায় এক ঘন্টায় টিকিট সেল ট্রেন্ডিংয়ে 1.9K বা 94K করে টিকিট সেল করেছে। চলো প্লাস হয়ে যাবে আর কি ঘন্টায় টিকিট বিক্রি করা, সেটা বড় কথা নয়। আমার মনে হয় কি এখানে জিততে আসিনি, মানে থাকতে এসেছি। বাহ, এই লাইনটা আমার দাদাকে আবারও বলা, যে এই লাইনটা দাদা যেভাবে বললো, এই মানুষটা না রেষারেষি করতে চায় না, এই মানুষটা কারুর ক্ষতি চায় না, এই মানুষটা চায় না যে কাউকে কী করে টেনে নিচে নামিয়ে আমি ওপরে উঠবো, না এটা চায় না। এই মানুষটা চায় যে আমি সবার সাথে মিলেমিশে থাকবো, ঠিক আছে। এই ব্যাপারটা আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় যে এই মানুষটা এরকমই মানুষ। ওই জন্য বললো যে আমি জিততে আসিনি, থাকতে এসছি। আমি নাম্বার 1 ফার্স্ট বয় হতে আসিনি, থাকতে এসছি। বিশ্বাস করো, বাঘা যতীন সেই বছরের হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার হয়নি, ফার্স্ট বয় হয়নি সে। এবং তার পরবর্তীতে যে কটা ছবি, মানে কাছের মানুষ হোক বা টেক্কা হোক, এগুলো একটাও ফার্স্ট বয় হয়নি, কিন্তু দেবদা কিন্তু সত্যি টিকে গেছেন, সত্যি থেকে গেছেন। স্যালুট দাদা। চলো, কিন্তু এই পুজোতে যেটা আমি আগে ফেসবুক লাইভে বলেছিলাম, যেভাবে বন্ধু বান্ধবরা উঠে পড়ে লেগেছে, এটা যেহেতু আমি তারপর বুঝলাম কি অনেক লোকই লাইভ দেখেছে, অনেক লোক মানে অনেক কাছের মানুষরাও লাইভ দেখেছে, যাদের কাছে আমার নাম্বার আছে তারা আমাকে মেসেজ করছে, তুমি কষ্ট পেও না, তুমি। আমি একটা কথা বলতে চাইছি কি আমি রাগ কষ্ট পাইনি, ডেফিনেটলি একটু অভিমান হয়েছিল যেভাবে সবাই এই পুজোতে উঠে পড়ে লেগেছিল। অনেস্টলি স্পিকিং, সকালে ঘুম থেকে উঠে দেখলাম, কি বলবো, মানে একজন পাঠালো এইটা বড় বড় তারকারা তাদের স্ট্যাটাসে লাগিয়েছে, স্টোরিতে লাগিয়েছে যে রঘু ডাকাতকে 10টা গোল দিয়ে দিল। আমার মনে হচ্ছে কি সবকটা ছবি যতই নেগেটিভ বলছে না কেন, মানে তাদের প্রোডাকশন হাউস কিন্তু ইউজ করছে রঘু ডাকাত নামটাকে,
রঘু ডাকাত এইটা, রঘু ডাকাত ওইটা, রঘু ডাকাতদের থেকে আমরা বড়, বা রঘু ডাকাত এরকম হয়েছে। ইনফ্যাক্ট আজকে আরেকটা পোস্ট এলো, বড় বড় প্রোডাকশন হাউসরা তারা আমাদের ছবি নেগেটিভ রিভিউ বেছে বেছে তারা রিশেয়ার করছে, বলে এটাও প্রথমবার, ইজন্ট ইট কে? বাট अगेन আই থিঙ্ক এইসব অতীত এখন, যেটা সত্য, যেটা। দাঁড়াও, এবার একটা কথা বলি। দাদা যে কথাটা বলেছে এটা খুব সত্যি কথা, আর এই কথাটা তুলে ধরা খুব দরকার ছিল আমার মনে হয়। আমি তো এখন অবধি আলোচনা করিনি, কোনো মানুষ হয়তো আলোচনা করেছেন, হতে পারে, করতে পারেন, বা আমি এখন আলোচনা করিনি। বিষয়টা হচ্ছে এই যে জানলা প্রোডাকশন, এদের সাথে কিছু কিছু মানে অভিনেতাদের বড় বড় নয়, তারা দেবদা তো সবাইকে খুব সম্মান করেন। দে আর নট বিগ সুপারস্টার, দে আর নট বিগ অ্যাক্টার অলসো। যাই হোক, কাউকে আমি অসম্মান করতে চাই না, তবে আমি তো দেবদার মতন মহানুভব নয়, সত্যি কথা, মানে আমি তো ভগবান নয়, তুমি তো ভগবান গুরু। কিন্তু তারা এটাকে নিয়ে শেয়ার করে গেছে কন্টিনিউয়াসলি। কিছু একটা পেজ যারা হেডলাইন করে, মানে বড় নিউজ পোর্টাল আর কি, যাদেরকে পয়সা দিয়ে কিনেছে জানলা, তারা লিখেছে রঘু ডাকাতকে 10 গোল দিল, রঘু ডাকাতের থেকে বেশি ইয়েলো কার্ড, রঘু ডাকাতের থেকে বেশি কি হাউসফুল মারছে পার্টিকুলার ওই ছবিটা। তো যাই হোক, এটা কিন্তু তারা করেছে এবং তারা শেয়ারও করেছে। সেটাই দেবদা বলছে যে সকালবেলা ঘুম থেকে উঠে তারা মানে একটা ইন্ডাস্ট্রিতে থাকে, চিন্তা করো এই মানুষগুলোর সাথে তো দেবদার আবার পরবর্তীকালে দেখা হবে, বা হয়তো পরে দেখা হবে, তখন কি কথা বলবে জানো? তখন হয়তো এরা বলবে আরে এটা তো পার্ট অফ ইন্ডাস্ট্রি, সরি, ঠিক আছে, এরকম বলা উচিত হয়নি। কিন্তু মানুষের রূপ, আসল রূপটা জেনে নেওয়া যায়, জানো তো। তুমি যতই কার গালে গিয়ে চুমু খাও, যতই তুমি প্রলেপ লাগাও, মানুষটা তুমি কীরকম আর তুমি কতটা লয়াল সেটা তোমার কাজে কর্মেই বোঝা যায়। আজকে আমি দেবের গালে চুমু খাচ্ছি, কালকে আমি জানলার গালে চুমু খাচ্ছি, জানলা যেই পয়সা না দেবে দেবের গালে গেলে আবার চুমু খাবো। আমার এইগুলো না মানে বলার নেই কিছু। সত্যি ইন্ডাস্ট্রির ভিতরে এই নোংরামিটা দেখে খুব খারাপ লাগছে যে ইন্ডাস্ট্রির অ্যাক্টার্সরাও এই পুরো বিষয়টার পার্ট হয়ে গেছে। আরে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা করছে, কালকে ভুলে যাবে, পরশু ছেড়ে দিয়ে চলে যাবে। ভাই এসব বাংলা সিনেমা নিয়ে তারা কথাই বলে না, তো তাদের কী যায় আসে, তারা চলে যাবে। কিন্তু এরা তো এই ইন্ডাস্ট্রিতে থেকে যাবে, কিভাবে মুখ দেখাবে? আমি শুধু ভাবি এরা মুখটা কিভাবে দেখাবে। যাই হোক, যেটা বলার কথা কি, রঘু ডাকাত সবারই খুব 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 ভালো লাগছে, এবং সেটা তো তোমাদেরকে দেখিয়েছি থেকে বা পঞ্চমী রাত থেকে যেভাবে আপনারা উঠেছেন, মানে হয় নাকি এই যে এই সিনেমা চক্করে চলা উচিত, আমার মনে হয় সেটা আমাদের প্রত্যেকের। আবার এই কথাটা বলছে দাদা, হ্যাঁ, শেখার কথা। আমাদের যিনি পার্টনার এবং এসজিএফ এর কর্ণধার, তিনি ফোন করে বলেন 2 অক্টোবর থেকে অ্যাডভান্স বুকিং খুলেনি মাল্টিপ্লেক্সের মতো। তো আবার আমরা এক হয়ে যাবো কেনা 2 অক্টোবর থেকে বাংলা ছবিকে শো দিতে হবে, অন্য কোনো হিন্দি ছবি বা সাউথের ছবি যেন আমাদের শোটা ভাঙিয়ে না খায়। আমি বলছি এইটা তখনই সম্ভব হয় যখন আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে। আমরা যদি একে অপরের কাঁধে হাত রাখি, আমরা যদি একে অপরকে সাপোর্ট করি, তবেই কিন্তু আমরা ওইখানে গিয়ে লড়তে পারবো। কিন্তু এখানে তো সবাই মনে হচ্ছে নিজেই প্রত্যেকটা, মানে যদি আমরা একটা টিম হই তো প্রত্যেকটা প্লেয়ার ভাবছে কি আমি সেঞ্চুরি বানাই, টিম হারুক বা জিতুক সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না। আমাকে আগে জিততে হবে, আমাকে এগিয়ে থাকতে হবে, আমাকে প্রমাণ দিতে হবে কতগুলো শো হাউসফুল দিয়েছি, আমাকে প্রমাণ দিতে হবে যে আমি ওর থেকে এগিয়ে। এবারে টিম তো করছে, কিন্তু বাকি পলিটিক্যাল নন পলিটিক্যাল লোকেরাও ছাপিয়ে পড়ছে কি না এটা এরকম, ওইটা ওরকম। তাই বলবো 2 অক্টোবর অনেক দেরি আছে, আজকে সবে সপ্তমী দুপুরবেলা। আবার একটুখানি আসে, একটা জিনিস বলার আছে সেখানে, এখানে আবার একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে 2 অক্টোবর থেকে কান্তারা চ্যাপ্টার 2 আসছে। এবার স্বাভাবিক ব্যাপার, ওটা অনেক বেশি শো টানবে। কিন্তু দেবদা বলছে আমরা একত্রিত কোথায় হচ্ছে। আমি যদি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে ভাবি একটা ফুটবল টিমের মতন, যেখানে 11টা মেম্বার রয়েছে, সেখানে মেন ফ্রন্টে খেলে হচ্ছে হয়তো আমাদের দেবদা, তিনি হয়তো ক্যাপ্টেনশিপ করেন তিনি। এবার বাকি যারা রয়েছেন প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকে যদি ভাবে যে দেবকে আমরা উঠতে দেবো না, দেবকে ল্যাং মেরে আমি উঠবো, তাতে কি দলটার আলটিমেটলি গ্রো হবে? হবে না, তো দলটা শেষ হয়ে যাবে। নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে না কোনো দিন উন্নতি করা যায় না। তো এটাই হচ্ছে ব্যাপার। কালকে কান্তারা চ্যাপ্টার 2 যখন আসবে, তখন সেই ছবিটা কিন্তু সব খেয়ে নিয়ে চলে যাবে। কেন বলো তো? আর আমাদের এখানে এটা হয়েছে, আমাদের এখানে কেন, মানে আমাদের ইন্ডিয়াতে এটা একটা প্রবলেম যে আমরা কেউ ঐক্যবদ্ধ নয় বলে, ছিলাম না বলে, ইংরেজরা এসে রাজত্ব করে গেছে, সুলতানরা এসে রাজত্ব করে গেছে, মুঘলরা এসে রাজত্ব করে গেছে। কারণ আমরা তো নিজেরাই ওর পিছিয়ে ছুরি মারতে ব্যস্ত যে আমি আমার আখেরটা কী করে গুছিয়ে নিয়ে চলে যাব। এটা দেবদা আগেও বলেছেন যে আমি যে ডালে বসছি সেই ডালটাকেই কাটছি, এটা ঠিক নয়।
আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই, এক হই, তাহলে কিন্তু কালকে দেখবে এইসব কান্তারা চ্যাপ্টার 2 এসে পাত্তা পাবে না বাংলা মার্কেটে, শো নিয়ে চলে যেতে পারবে না। আমাদের প্রত্যেকটা বাংলা ছবি ভালো চলছে, এই জায়গাটা বলে আমরা দাঁড় করতে পারবো। যদিও জানলার ছবি ভালো চলছে না, অসম্ভব সেটা চলা, দেখতেই তো পাচ্ছি হলগুলো ফাঁকা। যাই হোক, বিকালের দিকে আমরা এগোচ্ছি এবং প্রত্যেকেই কালকে আমরা বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তো যেভাবে প্যান্ডেলে ভিড় হচ্ছে বা রাস্তাঘাটেও আমরা অনেকক্ষণ ছিলাম, তো মোটামুটি পুজোর আমেজ শুরু হয়ে গেছে। এখন ওয়েদারটা চোর ভগবানের আশীর্বাদে একদম ঠিকঠাক। এটাই বলবো কি, যারা যারা সিনেমা দেখতে ভালোবাসেন পুজোর সময় চলে আসুন। সবাই প্রচুর পরিশ্রম করেছে, সবাই খুব খেটেই তাদের ছবিটা নিশ্চয়ই বানিয়েছে। ঠিক আছে, প্রথম সবাই জিততে চায়, আমি থাকতে চাই, এটাই শাবাশ। সবাই এখানে জিততে, একটা পুজো বা একটা বছর সেটা ইম্পর্টেন্ট না। আমি কত বছর টিকলাম বা কত বছর থাকলাম, কত বছর মানুষকে এন্টারটেন করলাম, সেটা আমার কাছে বড় কথা। সেটা আমি করে থাকবোই। এনিওয়ে, এর মধ্যে প্রজাপতি টিজার নিয়েও দারুণ দারুণ রেসপন্স, সবাই খুব ভালো বলছে। হ্যাঁ, প্রজাপতি টিজার বলেছি কি না বলিনি। আমি অনেকদিন ধরে আমি একটা সিঙ্গেল ফাদার একটা চরিত্র খুঁজছিলাম। তখন আমি, অতন্দা, অভিজিৎ, আমাদের যিনি রাইটার শুভদীপ, চারজনে মিলে একটা আইডিয়া ক্র্যাক করি। অ্যান্ড সেখান থেকে প্রজাপতি 2 এর আইডিয়াটা আসে। এবং কিভাবে আমরা প্রজাপতি, যেহেতু মিঠুন দা পাঠ, তো কিভাবে প্রজাপতির ফ্লেভারটাকে নিয়ে এসে একটা নতুন গল্প, যেটা আমার মনে হয় যে আজকের গল্প এবং সবাই যেন রিলেট করতে পারে, তো সেরকমই আমার মনে হয় প্রজাপতি 2 একটা গল্প। তো এখন টু আর্লি টু কমেন্ট। একটা কথা বলছি, আমার একটা বন্ধু আমাকে ফোন করেছে, এটা ভেরি ইম্পর্টেন্ট। দারুণ হয়েছে দেব, রঘু ডাকাতটা খুব ভালো, খুব ভালো, কিন্তু আমি একটু ইমোশনটা কম পেয়েছি। যেমন ধর, যেটা তোর প্রজাপতি, যেটা তোর টনিকে ছিল, হ্যাঁ, একটা ইমোশন ছিল না, মানে এক্স্যাক্টলি সেটাই তো হচ্ছে কথা। মানুষ আমাকে এত ভালোবাসে কি সব ইমোশন, সব জিনিস একটা ছবির মধ্যে চাইছে। ইমোশনাল ছবি যদি হতো তাহলে আমি প্রজাপতি 2 রিলিজ করতাম। ইটস এ মাস ওরিয়েন্টেড ছবি। ইয়েস, বলো এটা বুক ঠুকে। গ্যাঞ্জর ওরিয়েন্টেড ছবি। অফকোর্স রঘু ডাকাত ইজ দ্য বিগেস্ট সুপার হিরো, যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে বড় হয়েছিলাম। এবং ডেফিনেটলি ইট ওয়াজ এ হিউজ চ্যালেঞ্জ আমাদের জন্য কি আমার আর ধ্রুবদা এবং আমাদের শ্রীকান্ত, আমাদের যিনি প্রডিউসার, ক্রিয়েটিভ কল নেওয়া, কে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করবো, কে খুব রিয়েলিস্টিক পেতে না, লার্জার দ্যান লাইফ। আমাদের একটাই অপশন ছিল কি, যদি কম্পিট করতে হয়, যদি আমাদেরকে অ্যাজ এ ন্যাশনাল ইন্ডাস্ট্রি প্রমাণ করতে হয়, তাহলে আবার এখানে একটুখানি আটকে বলি, এখানে জানলার সাথে কম্পিট করার কথা হচ্ছে না। কারণ দেবদা তো প্রতিযোগিতা করেন না। দেবদা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি এইসব চুনো পুঁটিদের সাথে রাঘব বোয়াল লড়ে না। রাঘব বোয়াল লড়ে হচ্ছে বাইরের ইন্ডাস্ট্রির সাথে। সে ভাবছে যে কী করে নিজের ইন্ডাস্ট্রিটাকে, আমার ইন্ডাস্ট্রিটাকে আমি একটা প্যান ইন্ডিয়া নিয়ে যাব এবং প্যান ইন্ডিয়াতে যাতে আমার ইন্ডাস্ট্রির নাম হয়, সেই লোকটা কিন্তু লড়ছে সেইটার জন্য, যে যাতে আমি বাইরের ইন্ডাস্ট্রিকে দেখাতে পারি যে আমার বাংলা ইন্ডাস্ট্রিও রিজিওনাল ইন্ডাস্ট্রি নয়, আমার বাংলা ইন্ডাস্ট্রিকেও বলো প্যান ইন্ডিয়া ইন্ডাস্ট্রি। ঠিক আছে, তো সেইখানে সে কম্পিট করার কথা বলছে। এখানে সে কিন্তু সব পাতি এলিতেলি মোহাম্মদ আলীর সাথে লড়ার কথা বলছে না। ইন্টেলেকচুয়াল রুটটাকে না অ্যাপ্রোচ করে লার্জার দ্যান লাইফ, এই রুটটাকে অ্যাপ্রোচ করা উচিত। এবং কোথাও এখনো আমার মনে হচ্ছে আমরা ভুলছিলাম না। আমার মনে হয় আমরাও বড় ছবি বানাতে পারি উইদিন আওয়ার লিমিটেশন, উইদিন আওয়ার বাজেট। এবং যারা যারা দেখছেন তারা প্রত্যেকে এখন ভালো বলছেন এবং ভালো ভালো পজিটিভ রিভিউজ আসছে। এবং এই যে আমি ফেসবুক লাইভে যেটা বললাম, এখন সবাই সেটা বলছে কি, এখন ইনফ্লুয়েন্সাররাও বলছে কেন জোর করে ছবিটাকে খারাপ বলা হচ্ছে, জোর করে নেগেটিভ রিভিউ দেওয়া হচ্ছে, বা জোর করে বাইরে থেকে লোক নিয়ে এসেছে ছবিটাকে দিন রাত এক বলে খারাপ বলা হচ্ছে। যত বলেছে তত আমার সেল বেড়েছে, যত বলেছে তত আমার টিকিট বিক্রি হয়েছে, যত বলেছে তত আমার মানুষের ভালোবাসা বেড়েছে। আমি বলছি আরো বলুন, মানুষ আরো বাড়বে। এবং আরেকটা স্ক্যাম ধরা পড়লো। তাহলে আরেকটা স্ক্যাম ধরা পড়লো, কিন্তু বাইরে থেকে লোক নিয়ে এসে রঘু ডাকাত ঢোকানো হচ্ছে রঘু ডাকাত দেখতে, এবং তার রিভিউটা মানে সে যখন বেরোচ্ছে তাকে ফেসবুকে লিখতে বলা হচ্ছে, রিভিউটা একটা নেগেটিভ রিভিউ লিখতে বলা হচ্ছে। ঠিক আছে, এবং সেই নেগেটিভ রিভিউটা সে শেয়ার করছে। তুমি ভাবো জাস্ট নোংরামি কোন পজিশনে গিয়ে পৌঁছেছে। বা পাবলিককে হল থেকে বার করে কিছু ক্রিয়েটারকে দিয়ে ওখানে দাঁড় করিয়ে ওই ছবিটা নেগেটিভ রিভিউজ নেওয়ানো হচ্ছে, এবং সেখানে যে কজন পাবলিক রয়েছে সবাইকে পয়সা দিয়ে বাইরে থেকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে। এটা এই মানুষটা জানিয়ে দিলেন। আরে মেগাস্টার জানাচ্ছে রে বাংলার, একমাত্র মেগাস্টার।
আর কত জালিয়াতি করবি, আর কত জালিয়াতি করবি, আর কত জালিয়াতি ধরবো এভাবে। একমাত্র আমি বোধহয় এতটা ডিটেলসে ধরে 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 কথাগুলো বলি যে এত জালিয়াতি করছে, এত জালিয়াতি করছে, দেখ মানে ভাবনা চিন্তার বাইরে। ছি 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 ছি, বাইরে থেকে লোক ভাড়া করে নিজের সিনেমাটা দেখাও না ভাই। তোমার সিনেমাতে 600টা টিকিট কাটো আর 200 জনও লোক হয় না, নিজেই তো টিকিট কাটছো, সব টিকিট নিজে কাটছে। কিসের জন্যে? স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে তো, কাটবে না, টিকিট কাটবে না, স্যাটেলাইটকে দেখাতে হবে তো, দেখো আমার ছবিটা কত বড় ব্লকবাস্টার। টাকা রিকভার করতে পেরেছো শোনা, টাকা রিকভার করতে পেরেছো শোনা। ছবিটা তো অলমোস্ট বোধহয় 5.5-6 কোটি টাকার বাজেটের, জানি না এক্স্যাক্ট বাজেট। জীবনে টাকা রিকভার করতে পারবে শোনা? করে লোকে সিনেমা দেখছে, চলে আসুন। যারা যারা এখনো ভাবছেন কে রঘু ডাকাত দেখবেন কি দেখবেন না, নিজেকে আটকাবেন না, চলে আসুন। যদি বাংলা ছবি দেখতে চান, যে কোনো বাংলা ছবি দেখুন, তাতে কোনো আপত্তি নেই, তাতে আমারই লাভ। আমার কোথাও মনে হয় সিনেমা দেখাটা একটা অভ্যেস। আমি চাই অভ্যেসটা যেন মানুষের মধ্যে থাকে, সে আমার ছবি হোক বা ওর ছবি হোক বা এর ছবি হোক। অভ্যেস যদি থাকে না, বস তুমি জিনিস একখানা, তোমাদেরকে টেনে নেবো। কিন্তু অভ্যেসটা যদি হারিয়ে যায়, মানুষ সিনেমা দেখাটাই যদি ভুলে যায় বা সিনেমা দেখার যদি ইন্টারেস্টটা কমে যায়, তাহলে আমি কেন, আমার থেকে বড় স্টার বা অন্য স্টার বা এ স্টার বা ওর ছবি এর ছবি, কারো ছবি চলবে না। তো সেই জন্য আপনাদের অভ্যেসটা যেন বেঁচে থাকে, আপনাদের অভ্যেসটা যেন রয়ে থাকে, সেটাই আমাদের প্রচেষ্টা। এবং সেটার জন্যই আজকে আমি ফেসবুক লাইভে এসেছি। পুজো প্রত্যেকের ভালো কাটুক। পুজো আমার মনে হয় মা দুর্গা আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছে, যে যেইভাবে বৃষ্টি শুরু হয়েছিল দ্বিতীয় রাতে যে ক্লাউড বাস্টটা হয়েছিল, তারপরে চুট ভগবানের আশীর্বাদে আমার জানলা থেকে দেখা যাচ্ছে তো যেটা বলুন কি, ওয়েদারটা ডেফিনেটলি খুব কি বলবো সাপোর্টিভ। তো এটুকু বলবো কি, পুজোয় চলে আসুন, প্যান্ডেল ওপেনিং, খাওয়া দাওয়া, পরিবারকে সময় দিন। আমি শিওর অনেক বাড়িতে বাইরে থেকে লোক এসেছে, তারা পুজোতেই হয়তো আসে, হয়তো আত্মীয় স্বজনরা যারা অন্য স্টেটে বা অন্য দেশে থাকে, তাদের সঙ্গে সময় কাটান। এবং এটুকু বলবো, যদি মনে হয় কি না, এটা প্রমাণ করে কি না বাংলা ছবি অনেক উন্নতি করেছে, বাংলা ছবি আমরা যে কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজের ছবির সাথে বাংলা দিতে পারি বা কম্পিট করতে পারি, তো তাদেরকে রঘু ডাকাত দেখাতে ভুলবেন না। রইল কথা আপনাদের, পুজো ভালোভাবে কাটুক, সুস্থভাবে কাটুক, চলে আসুন। রঘু ডাকাত আপনাদের কাছে সিনেমা হলে রমরমিয়ে চলছে, দারুণ চলছে, এবং মানুষের ভালোবাসা ভর্তি হয়ে গেছে। নিজেদেরকে আটকাবেন না, যা দেখেন চলে আসুন রঘু ডাকাত দেখতে। ভালো থাকবেন। পুজোর অনেক 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 শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক আদর, অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। লাভ ইউ দাদা, লাভ ইউ। মানে সিরিয়াসলি সত্যি আর কিছু বলার নেই, মানে এরপরে আর কিছু বলার আছে কি? যাই হোক, এখনও নোংরামিটা চলে যাচ্ছে, এখনও নোংরামিটা করে যাচ্ছে, ঠিক আছে, চলছে, আরও অনেক রকম নোংরামি চলছে। কিছু কিছু জিনিস দেবদার সামনে এনেছে, তবে এটি কি লোক ঢোকাচ্ছ, নিজের লোক নেই, রঘু ডাকাতের টিকিট কেটে রঘু ডাকাতের লোক ঢোকাচ্ছে, ঢুকিয়ে তাদের নেগেটিভ রিভিউ দিয়ে বার করছে। মানে সত্যি কিছু বলার নেই, লোকের জোর করে লোককে দিয়ে নেগেটিভ রিভিউজ করাচ্ছে। যাই হোক, কী লাভ হলো, কী লাভ হলো? সেই তো ফার্স্ট বয়টা দেবী হয়ে বেরিয়ে গেল, আটকাতে তো পারলে না খোকা সোনা মোনাটা। রাত্রিবেলা 22,000 নাকি? আমরা কি দেখবো রাত্রিবেলা? 22,000 দেখবো তো আমরা, মনে হচ্ছে তো। রাত্রিবেলা যখন আমরা 22,000 দেখবো, তোমার তো সোনা তখন 9,000-এ নেমে যাবে। পারলে না তো। এ মা হলো না, হলো না, হলো না, হলো না। টাটা, বাই বাই। সবার পুজো খুব ভালো কাটুক, রঘু ডাকাতের সঙ্গে কাটুক, দেবী চৌধুরানীর সঙ্গে কাটুক। বাই বাই।